ভারতীয় হাই কমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন প্রধানমন্ত্রীর ভারত সফর হবে ঐতিহাসিক স্বর্ণালী অধ্যায়। অন্যদিকে ভারতের সাবেক জ্যেষ্ঠ কূটনীতিক বিদ্যাভূষণ সোনি বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমানের সম্ভাব্য ভারত সফর নিয়ে আশাবাদ ব্যক্ত করেছেন। এই যে ভারত সরকার কিংবা ভারতীয় গণমাধ্যম কিংবা কূটনীতিকদের এই প্রধানমন্ত্রীর সফর নিয়ে এত আগ্রহের কারণ কি হতে পারে? জি ধন্যবাদ। সহ-আলোচক বাংলাদেশ জাসদের আমাদের অনেক পুরোধা ব্যক্তিত্ব রাজনৈতিকবিদ নাজমুল হক প্রধান ভাই, আমাদের অনেক শ্রদ্ধেয় বড় ভাই রাজনীতিবিদ, এবং আমার আরেক সহ-আলোচক সুবক্তা ব্যারিস্টার ফুয়াদ ভাই সহ সকল দর্শককে আমার শুভেচ্ছা। আপনার প্রশ্নের উত্তরে যদি আমি আসি তাহলে দেখবেন আমি কিন্তু পুরো ঘটনায় ব্যক্তিগতভাবে একজন বাংলাদেশের নাগরিক হিসেবে আমি কিন্তু খুশিটা এই কারণে যে বাংলাদেশ কিন্তু এখন দামি হয়ে উঠেছে, বাংলাদেশ এখন দাম পাচ্ছে, বাংলাদেশ এখন ভ্যালুয়েবল। এটার পেছনে আমাদের মনে রাখতে হবে আমরা কিন্তু 24-এ একটা গণ অভ্যুত্থান করেছি, আমরা আমাদের মর্যাদা নিয়ে দাঁড়াতে পারছি। এবং আপনি খেয়াল করবেন যে দীনেশ ত্রিবেদীর মতো একজন অভিজ্ঞ রাজনীতিবিদ, যিনি অনেক সিনিয়র রাজনীতি ব্যক্তিত্ব হিসেবে ভারতে প্রতিষ্ঠিত, এবং তাকে বাংলাদেশে দেয়া হয়েছে, এর মানে বাংলাদেশের গুরুত্ব বেড়ে গেছে। দ্বিতীয় কথা হচ্ছে গুরুত্ব আপনি তখনই পাবেন যখন আপনার আসলে জোর থাকবে। বাংলাদেশের ওই জোরটা এসেছে একটা গণতান্ত্রিক ধারার মধ্যে। বাংলাদেশ তার যাত্রা শুরু করেছে এবং সেই যাত্রায় বাংলাদেশের, আমি মনে করি বাংলাদেশের সরকারি দল বিরোধী দল সবাই বাংলাদেশের প্রশ্নে একাট্টা। এবং আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দল যখন দেশ পরিচালনার দায়িত্ব নিয়েছে তখন আমরা একটা লাইন দিয়েছি, সেটা হচ্ছে সবার আগে বাংলাদেশ। আপনি খেয়াল করবেন আমাদের কিন্তু সম্পর্ক আমেরিকার সাথেও ভালো, আবার আমাদের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু রাশিয়া সফর করলেন, আমরা চায়না সফর করলাম। কিন্তু আমরা এমনটা নয় যে আমরা ভারতে যাব না, আমাদের ভারতের সাথে শত্রুতা আছে। এমন নয় যে ফারাক্কা বাঁধের কথা চিন্তা করে আমরা নেগোসিয়েশনের টেবিলে বসবো না। কিন্তু ওই যে আমাদের মর্যাদা, বাংলাদেশের স্বার্থটা আমরা দেখতে চাই, বাংলাদেশের জনগণের যে আকাঙ্ক্ষা সেটার প্রতি শ্রদ্ধা রাখতে চাই। এবং সে কারণেই বাংলাদেশ আমি মনে করি যাবে। কখন যাবে? একটা পূর্ণাঙ্গ আমাদের দ্বিপাক্ষীয় আমাদের একটা বৈঠক দরকার। শুধু সাইডলাইনে বা একটা ইয়েতে বসে আপনি এতিমের মতো বসে থাকবেন, ওই করদ রাজ্য এখন আর বাংলাদেশ নেই। তো কাজেই এইটা একটা শর্ত আমার মনে হয় এখন। দ্বিতীয় শর্ত হচ্ছে আমাদের যে ফাসিস্ট হাসিনা 17 বছরে যা করেছে, শিক্ষা নষ্ট করেছে, স্বাস্থ্য নষ্ট করেছে, বিদ্যুৎ নষ্ট করেছে, মানুষের নৈতিকতা বোধ খেয়ে ফেলেছে তো রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে। কারণ আমরা সবাই জানি যে রাজনীতি কিন্তু শুধু রাজনীতিই নয়, রাজনীতি কিন্তু অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে, সমাজনীতিকে নিয়ন্ত্রণ করে, ধর্মনীতিকে নিয়ন্ত্রণ করে, শিক্ষানীতিকে নিয়ন্ত্রণ করে, স্বাস্থ্যনীতিকে, মানুষের সকল মৌলিক চাহিদা, মানুষের অ্যাটিটিউড, পোশাক, বেশভূষা, এগুলো কিন্তু রাজনীতি দ্বারাই নিয়ন্ত্রিত হয় সব শেষে। তো কাজেই তারা শেখ হাসিনা ওয়াজেদ কিন্তু সব নষ্ট করে দিয়ে গেছে। সেই শেখ হাসিনা ওয়াজেদ ভারতে পালিয়ে গেছে। এখন আমাদের দাবি, উনি যদিও এই দেশের এই সাধারণ আওয়ামী লীগ মনস্ক মানুষগুলোকে মানে একটা বিপদে ফেলার জন্য মাঝে মধ্যে একটা হুঙ্কার দেন তথাকথিত দন্তহীন বাঘের মতো, কিন্তু দিন শেষে তো উনি তো আসবেন না, উনিও জানেন। উনি নিজে যত না এসে পারেন সেই জন্য উনি প্রাণান্ত চেষ্টা করবেন, প্রাণান্ত মানে ওনার প্রাণ থাকা পর্যন্ত। কিন্তু আমরা বাংলাদেশের জনগণ, বাংলাদেশের সরকার যেটা চাই সেটা হচ্ছে আমরা জীবন্ত শেখ হাসিনাকে চাই, বিচারের মুখোমুখি করে তার বিচারের যে রায় সেটা আমরা কার্যকর করতে চাই। এজন্য আমরা বাংলাদেশকে চাই এদেশে। হাদির হত্যাকারীদের, হাদি নয় যে কোনো হত্যাকারী পালিয়ে থাকলে আমরা তাকে চাই, এটা বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে খুব স্পষ্টভাবে বলা হয়েছে। কাজে আমি মনে করি ভারত আমাদের প্রতিবেশী, বৃহৎ প্রতিবেশী, এটা ভারতেরই ডায়লগ।
আমি শুনেছি যে প্রতিবেশী পরিবর্তন হয় না, জি। যেটা শতসিদ্ধ কথা, ইউনিভার্সাল ট্রুথ। কাজে আমরা প্রতিবেশীর সাথে আমরা খারাপ সম্পর্ক রাখতে চাই না, আমরা ভারতে যেতে চাই, কিন্তু মর্যাদার সাথে। আমাদের বাংলাদেশের জনগণের সাথে ভারতের সম্পর্ক হোক। শুধুমাত্র ওই সেই এক ফ্যাসিস্টকে বাঁচানোর জন্য ভারত বাংলাদেশকে হারাবে, এটা আমি বিশ্বাস করি না। যে হুঙ্কারগুলো, যে দ্য প্রিন্ট থেকে যে মিডিয়াগুলো এবং যারা ওখানকার, আমি দেখলাম বিনা স্বীকৃহ একটা স্ট্যাটাস দিয়ে জি, তার একটা বক্তব্য কথা নিয়ে বলেছে। আসলে আপনার কাছে পরবর্তীতে আসতে চাচ্ছিলাম যে